সকাল বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি, আরো নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। গিয়েছিলাম কিছুদিনের জন্য বাড়ি বেড়াতে, এবার সেখান থেকে ফিরে আবার কাজকর্ম শুরু। আমার বর যথারীতি এই ছোট্ট ছোট পাখিগুলোর জন্য একটা ঘর করে রেখেছে। আমি যদি যাই পাখিগুলো উড়ে যাবে বলে অনেক দূর থেকে ভিডিও ক্লিপটা রেখে দিয়েছি। মানে আমাদের মানে একটা জায়গা ছিল, সেই জায়গাটাতে ওরা এসে বসতো, কিন্তু সেই জায়গাটা একটা নতুন লাইট দেওয়ায় ওদের খুব অসুবিধা হচ্ছিল। সেই জন্য আমার বর ওদের এই ঘরটা করে দিয়েছে। আর ওরা দেখুন, মানে এখন আসে, নিজের মতো বসে, আবার চলে যায়। এটা আমার খুব ভালো লেগেছে যে না, আমার বরের পরিশ্রম এবং চেষ্টা। গতকাল রাত্রে এই ড্রামটা নিয়ে এসেছিল, মানে আমি বলেছিলাম যে আমার ময়দা রাখতে খুব অসুবিধা হচ্ছে, তো আমাকে একটা ড্রাম এনে দিও। আর হাঁড়িতে রাখতাম, তো হাঁড়িতে বালতিতে এগুলোতে রাখতাম, খুব মাকড়সা ধরছে। সেই জন্য ওকে আমি বলেছিলাম যে ওই ড্রামটা এনে দিতে। পাখিগুলো আমাকে দেখে আবার বারবার আসছে। এদিকে আমি বড়ি, কলাই ডাল সমস্ত কিছু রোদে দিয়েছি। অনেক দিন আগে মা দিয়েছিল, সেগুলোই মানে বর্ষা যেহেতু পড়েছে সেই জন্য রোদে দিচ্ছি। এদিকে বৃহস্পতিবারের পুজো করে সোজা এসে গেছি রান্নাঘরে। রান্নাঘরে এই কয়েকটা মাছ দেখে আমার মাথায় আগুন। এই মাছগুলোর দাম নাকি 70 টাকা নিয়েছে। জাস্ট এই দেখুন, এক একটা, এটা 5টা আর ওটা 2টো, 7টা মাছের দাম 70 টাকা। মানে এক একটা মাছের দাম ধরে নেন 10 টাকা করে। বর্ষাকাল, মাছ তো এখন সস্তা হবে তাই না? তাও মাছের দাম কত! তাই সমস্ত সবজি নিয়ে বসে গেছি, আর শাক করব এটাই ভেবেছিলাম। এদিকে সবজি হয়ে গেছে, শাক আর করিনি, পেঁপে দিয়ে মুগের ডাল করেছি। আর এখানে মাছগুলো শুধু ভেজে রেখেছি। বরের শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য অল্প স্বল্প রান্না করতে বলেছে, বেশি খাওয়া দাওয়া করবে না। আর ওই না খেলে আমাদের বাড়িতে খাওয়ার লোকজনও কম। আমি খুব একটা খাই না, আমার সবজি ভাত হলেই খুব আনন্দ। মাছ মাংস দিয়ে 1 পিস করে হলেই ব্যাস যথেষ্ট। আমার ছেলেও তাই, বেশি কিছু প্রয়োজন হয় না, অল্প স্বল্প হলেই আনন্দ। হঠাৎ করে গ্যাসটা ফুরিয়ে যাওয়ায় ছেলের বাবা গেছে গ্যাস আনতে। সেই রাগে ছেলে গোটা বাড়ি তছনছ করে রেখে দিয়েছে, মানে ওকে কেন নিয়ে যায়নি। আমি ওদিকে রান্নাঘরে ছিলাম, তারপর ওকে স্নান করিয়ে বুঝিয়ে ঘুম পাড়িয়ে এখন বসে গেছি সমস্ত কাজকর্মে। এবার বলি, স্বামী স্ত্রীর সম্পর্কে দূরত্ব কেন কমানো উচিত, বা কয়েকটা যদি নিজেরা নিজেরা ফলো করো কিছু টিপস, অবশ্যই কমে যাবে দূরত্ব। বোঝাপড়াই হচ্ছে একমাত্র উপায়। যদি ধরে নাও তুমি সারাদিন কাজ করছো, সেটা তোমার স্বামী চোখে পড়ছে না, কেননা সে তো বাইরে কাজ করে, সে কি করে দেখবে? আর তোমার মানে কাজটা সে দেখতে পেলেও তার দাম দেয় না বা মূল্য দেয় না। এটা কিন্তু স্বাভাবিক, প্রত্যেকটা পরিবারে এরকম হয়। আমার পরিবারে হয় না, আমার পরিবারেও হয়। কিন্তু কি বলুন তো, আমি সেটাকে ওভারকাম করার মতো ক্ষমতা জুগিয়ে নিয়েছি। সেরকম আপনারাও নিজেরা নিজেরা সেই জায়গাটা তৈরি করুন। আমি প্রত্যেকটা স্বামী স্ত্রীর উদ্দেশ্যেই বলছি, একে অপরকে বোঝার চেষ্টা করুন। দেখুন, স্বামী বাইরে থেকে কাজ করে বাড়ি ফেরার পর ভাববে আমি সারাদিন কাজ করছি, তবু আমার স্ত্রী একটু আমাকে বোঝে না। স্ত্রী বলবে আমি সারাদিন বাড়িতে কাজ করছি, অথচ আমার স্বামী আমাকে একটু বোঝে না। এই দুইজনের বোঝাপড়ার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য হয়ে যায়, আর তখনই বেড়ে যায় একে অপরের সম্পর্কের দূরত্ব। এবার যদি বলি, ধরে নিন যে স্বামী কাজ করে এলো, একটু মিষ্টি কথায় 1 গ্লাস জল দিয়ে যদি স্ত্রী তার সঙ্গে দুটো কথা বলে শান্ত হয়ে, তাহলে তার মানসিক সমস্যা, তার কাজের যে ক্লান্তি, সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যায়।
আর স্ত্রীর ক্ষেত্রে অবশ্যই স্বামীকে সংসারের খরচের সঙ্গে সঙ্গে কিছু টাকা, কিছু পয়সা স্ত্রীর হাতে অবশ্যই দেওয়া উচিত। যে সে তো কোনো ইনকাম করে না, বা সে তো তোমার সংসারেই কাজ করছে, সেই জন্য যত সামান্যই হোক কিছু হাতে তুলে দেওয়া উচিত। তাতে কি হয়, তার সেই যে আক্ষেপটা সে পূরণ করে নেয়। আর সেই পূরণের ফল পরিবারে কিন্তু বিরাট আকার ধারণ করে। সেই পরিবারের সুখ শান্তি যে অঢেল হবে, এটা কিন্তু বাস্তবিক। মেয়েরা সামান্য কিছু পেলেই অল্পতেই খুশি, অনেক কিছু দেওয়ার দরকার নাই। আপনি একটা চকলেট নিয়ে আসুন, একটু প্রশংসা করুন, একটু হাসি মুখে কথা বলুন, দেখুন সব স্ত্রীর মন গলে জল হয়ে যাবে। আর তার পরিবর্তে আপনি যে সুখ পাবেন, সেই সুখ সত্যি বাজারে গেলেও কিনতে পাবেন না। তাই সংসার সুখ করতে গেলে একে অপরের বোঝাপড়া, ভালোবাসা, সম্মান এবং অল্প স্বল্প প্রশংসাও করুন। দেখবেন এতে দূরত্বও কমে যাবে, আর ভালোবাসা একে অপরের সঙ্গে সমান তালে থাকবে। এত কাজ করে আমার অবস্থা হয়ে গেছে ভীষণ খারাপ। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার আসবো। বাই।